অনলাইনে ভিডিও আপলোড করতে গিয়ে লক্ষ্য করলাম 1500 সিরিয়াল নাম্বার হয়ে গিয়েছে ভিডিওর আমার। তাই ভাবলাম হাজারের উপরে লোক আমাকে দেখেছে, চিনে, জানে, গুণে, মানে। এখন একটাই দুশ্চিন্তা আমার, এই 39 বয়সের উঠতি যৌবনে পপুলারিটি, স্টারডম, ফ্যানবেজ যে পরিমাণে আমার, সেটা এখন আমি কোন কাজে লাগাবো সেটাই একমাত্র দুশ্চিন্তা আমার। এখন ভাবছি আমি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য পার্লামেন্ট নির্বাচন করব, কিন্তু তার জন্য তো আমাকে অনেক সময় অপেক্ষা করতে হবে। তাই আমি ভাবলাম এখন আমি মেয়র নির্বাচনে দাঁড়াবো, কিন্তু তার জন্য তো আমাকে অবৈধ ফুটপাতের দোকান থেকে, রাস্তার অবৈধ অটোরিকশা থেকে, মদের দোকান থেকে, আবাসিক হোটেল থেকে ও বিভিন্ন সিন্ডিকেট থেকে চাঁদা সংগ্রহ করতে হবে, যে জন্য আমার অনেক লোকবল প্রয়োজন, অনেক চাঁদা সংগ্রহ করার জন্য সার্বিক শ্রেণীর কাছ থেকে। কিন্তু সে পরিমাণ লোকবল না থাকার জন্য আমি এখন ভাবছি ওয়ার্ড কমিশনার নির্বাচনে দাঁড়াবো। জিতলেও নির্বাচিত জনপ্রতিনিধি, হেরে গেলেও অনির্বাচিত জনপ্রতিনিধি। মানুষ মাত্রই জনপ্রতিনিধি। আমি শাহাবুদ্দিন মোল্লা প্রদীপ, আপনার দোয়া, ভালোবাসা, সমর্থন প্রত্যাশী। চাচা, আপনার ভোটটা আমাকে দিবেন না? অন্তত আপনার দোয়াটা আমাকে দিয়েন, এটাও দিবেন না? চাচা, জীবনে রাজনীতির মাঠে নেমে প্রথম ভোটটা আপনার কাছেই চাইছিলাম, আর আপনি মুখের উপর না কইরা দিলেন। আচ্ছা চাচা, আমি যদি ভালো হয়ে যাই, এরকম বহুরূপী কাজকর্ম ছাইরা অন্তত আমাকে একটা মেয়ের তথ্য দেন, যেন আমি বিয়ে কইরা ভালো পথে চলে আসি। আমার কাছে এখনও বাপের জমি বিক্রি করার ভালো টাকা পয়সা জমা আছে, যেন সেটা কাজে লাগাইতে পারি। মেয়ে এরকম হইলেও হইব, একবার ভাইগা গেছিল গা, ফেরত আইসা বলতেছে ছেলে তারে মিথ্যা প্ররোচনা দিয়া ভুলায় বেলায় ফুসলায় ফাসলায় নিয়ে গেছিল গা। একদম একটা ছেলে খুঁজতেছে, শুধু মেয়ের বিয়া দিয়া দিব কোনো রকম, জামাইরে কোনো উপহারও দিব না, সেটা হইলেও কোনো সমস্যা হইব না। এটাও করবেন না? আগেই ভালো ছিল, বাটন মোবাইল হইলেই হইতো, মিস কলে কল ব্যাক করলেই প্রেম হইতো, আর রিচার্জ করে দিলেই বিয়া হয়ে যেত। কি দিন আইলো, অডিও কলে 500, ভিডিও কলে 1000। কোন লিঙ্গের মানুষের সাথে কোন লিঙ্গের মানুষ কথা বলতেছে কোনো নিশ্চয়তা নাই গা। কোনো ধরনের অশ্লীলতা ছড়ায়া ধরা পড়লে প্রমাণসহ জেল ছাড়া জামিন নাই গা। আগেই ভালো ছিল।